গাজা দখলে ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ করলেন এরদোয়ান। ইসরায়েলের গাজা দখলের ঘোষণা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে। তবে এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে তিনি জানিয়ে দিলেন, এই সিদ্ধান্ত একেবারেই অগ্রহণযোগ্য। তুরস্কের বার্তা, ফিলিস্তিনের পাশে তারা অটল আর শান্তির জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে। এমনকি ফ্রান্স, ব্রিটেন আর কানাডার ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি সম্পর্কিত বিবৃতিকেও এরদোয়ান গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। শুক্রবার ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজা দখলের পরিকল্পনা অনুমোদন দেয়, কিন্তু এই সিদ্ধান্তে ফাটল দেখা দিয়েছে ইসরায়েলের ভেতরেই। সেনাপ্রধান ইয়াল জামির সতর্ক করে বলেছেন, এটা সেনাবাহিনীর জন্য ফাঁদ। গাজা পুরো দখল হলে হামাসের হাতে আটক 50 জন জিম্মি সরাসরি বিপদে পড়তে পারেন, যাদের মধ্যে অন্তত 20 জন জীবিত আছেন। বিদেশি মিত্ররা যুদ্ধবিরতির জন্য চাপ দিলেও নেতানিয়াহু অনড়। প্রশ্ন এখন, এই একগুঁয়েমি কি ইসরায়েলকে আরো বড় সংকটে ঠেলে দেবে, নাকি গাজা নতুন এক যুদ্ধের ময়দানে পরিণত হবে? উত্তর লুকিয়ে আছে সময়ের অপেক্ষায়।